এখনো প্রকাশ্যে আসেননি মোস্তফা খামেনি। ফলে অনেকের ধারণা তাকেও হয়তো মেরে ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে এই নীরবতার মধ্যেই হঠাৎ পিতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে বার্তা দিলেন মোস্তফা খামেনি। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজনৈতিক অঙ্গনে একের পর এক নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। নেতৃত্ব সংকট এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দেশটির শাসন কাঠামো এক অস্থির সময় পার করছে। এই অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেশটির বর্তমান সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি। শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বাবা খামেনির মতোই পরিণতি হয়েছে তার পুত্র মুস্তাফার। মুস্তাফাও মারা গিয়েছেন। তবে কিছু সময় পর ভিন্ন তথ্য সামনে আসে। জানা যায় তিনি নিহত নন, বরং গুরুতর আহত হয়েছেন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়। এর মধ্যেই এবার নিজের পিতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মুস্তাফা খামেনি। খামেনির মৃত্যু 40 দিন পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সময়টিকে গভীর শোক ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তিনি বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের ভয়াবহ ও পৈশাচিক হামলায় ইসলামী বিপ্লবের নেতা, মুসলিম উম্মার পথপ্রদর্শক এবং ইরানের প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের 40 দিন পূর্ণ হয়েছে। এই ঘটনাকে তিনি শত্রুদের ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার আগে 6 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা 21 দিনের সংলাপ চললেও কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোয়ারিং লায়ন নামে বড় আকারের সামরিক অভিযান শুরু হয়। এই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর 8 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খামেনি পুত্র মুস্তাফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি, যা নিয়ে দেশ বিদেশে নতুন করে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়। মুস্তাফার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের গুঞ্জন চললেও কিছু ইরানি সূত্র দাবি করছে তিনি প্রাণঘাতীভাবে আহত হননি, বরং তার পায়ে আঘাত লেগেছে। পরে জানা যায় উন্নত চিকিৎসার জন্য তিনি রাশিয়ায় গেছেন এবং বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত 12 মার্চ একটি রুশ সামরিক বিমানে করে তিনি মস্কো পৌঁছান। বর্তমানে তিনি সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।